আজ আমি বানাবো নতুন পদ্ধতিতে মাংস রান্না। তো তার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর দুটো আলু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। কারণ আজকে বাড়িতে কেউ নেই, মেয়েরা আমরা দুজনেই আছি, তোমাদের দাদা ভাই আর আমি করে। তো তার জন্য 2 পিস আলু নিয়েছি। তো আলুগুলো ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। আর এখন ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে মাংসটা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি 400 গ্রাম মাংস নিয়েছি। তো মাংসটা দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে পরিমাণ মতো লবণ দিতে হবে। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। তো তারপরে দিলাম কটা কাঁচা লঙ্কা কুচি। তো তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালো করে এটা সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে। আর তোমরা কিন্তু একদিন এভাবে বানিয়ে দেখো, খেতে কিন্তু দুর্দারুণ হয়। তো মাংস কষা হয়ে গেছে, দেখো কত সুন্দরভাবে কালারটা এসছে। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তবে কিছুক্ষণ ফুটে উঠে ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই আমার মাংস রান্না রেডি। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।